এই মেয়ে কি প্রবলেম তোমার? আমার ফোনে কি দেখছো? কিছু না। জোর করে একটা হাসি দিয়ে। তাহলে আর দেখছো তোমার চুলের পানি দিয়ে আমার শার্ট ভিজে কি করেছো? সরি, আসলে আপনি গেম খেলতেছেন তো, তাই আমি দেখলাম যে কি গেম খেলতেছেন। ও আচ্ছা, আমাকে আপনার ফোনটা একটু দেবেন, আমি একটু গেম খেলি। হোয়াট? না মানে আমাকে বাড়িতে কেউ গেম খেলা তো দূরের কথা, কেউ ফোন টাচ করতে দেয় না। মা সব সময় বলে, ইসি একদম ফোন ধরবি না, তুই এখনও ছোট, ওইসব বাজে চিন্তা বাদ দিয়ে পড়ার দিকে মন দে। ঠিকই তো বলছেন তোমার মা। তুমি তো এখন ছোট, এসব গেমস খেলার কথা মাথা থেকে ঝেড়ে ফেলো, ওকে? না প্লিজ, এখন তো আমি পড়তেছি না, দিন না একটু। ইসির মায়াবী চোখের দিকে তাকিয়ে আর না করতে পারল না। আচ্ছা এই নাও। টেম্পল রান গেমসটা দিন, ওই গেমসটা খেলতে আমার খুব ভালো লাগে। ওটা তো নাই। আচ্ছা আমি ইনস্টল করে দিচ্ছি। আদি গেমস ইনস্টল করতে করতে ইসিকে জিজ্ঞেস করল, আচ্ছা তোমার নামটা যেন কি? বেশ ঢ্যাঁড়স, একটু আগেই তো দৃষ্টি দিদি বলল, আর এর মধ্যেই ভুলে গেছো? অটিস্টিক প্রতিবন্ধী কোথাকার। এই মেয়ে কি বিড়বিড় করতেছো? আমার কথা শুনতে পাও না নাকি? আমার নাম ঈশিতা। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি, আমার বাবা এখানে চাকরি করে, আমার মা হাউসওয়াইফ, আর আমার ভাইয়া কলেজে পড়ে। আর এই থামো থামো, আমি একটা মাত্র কোশ্চেন জিজ্ঞেস করলাম, তুমি এত কিছু বলতেছো কেন? না মানে আমি ভাবলাম এরপর আপনি জিজ্ঞেস করবেন, তাই আমি আগেই উত্তর দিয়ে দিলাম। দরকার নেই আমার তোমার 7 মার্চের ভাষণ। ফোনের দিকে তাকাও। কি? আমি 7ই মার্চের ভাষণ দিই? খাটাইশা কোথাকার। ইচ্ছে করছে সব চুল টেনে ছেড়ে ফেলি, বদমাস ছেলে। না বাবা থাক, তাহলে আমাকে গেমস খেলতে দিবে না। এই নাও তোমার টেম্পল রান গেমস। ইসি আদির পাশে বসে গেমস খেলতেছে। দেখে মনে হচ্ছে সে গেমস খেলছে না নাচানাচি করছে। এই তুমি গেমস খেলছো নাকি? 1971 সালের যুদ্ধ করতেছো? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? এই গেমস খেলতে শুধু ঘোরাতে হয়, আর তুমি নিজে ঘুরতেছো। ইসি আদির কথায় কান না দিয়ে গেমস খেলায় মগ্ন। আদি এবার রেগে গিয়ে ইসির থেকে ফোনটা নিয়ে গেল। আমার খেলা তো শেষ হয়নি। এই একদম চুপ করে বসে থাকবে, বকবক করে আমার মাথা নষ্ট করে দিল। ইসি চুপ করে বসে আছে। হয়, কচু খেতে আমি বকবক করি, শালা পাগল একটা। কিছুক্ষণ পর শুভ আর দৃষ্টি আসলো। ও দিদি, কখন গেছো চকলেট আনতে? আর এখন আসার টাইম হলো? সরি, রাগ করিস না প্লিজ। এই নে তোর চকলেট। এতগুলো? ওয়াও, থ্যাঙ্কস দিদি। থ্যাঙ্কস আমাকে না দিয়ে শুভকে দে, ওই তো তোর জন্য কিনেছে। আপনাকে অনেকগুলো থ্যাঙ্কস সুব্রতা। ওয়েলকাম মিস ঈশিতা। হয়েছে, এবার আমরা যাই, দেরি হলে মা আবার এতগুলো প্রশ্ন করবে। কাল যেন লেট না হয়। ওকে। ইসি আর দৃষ্টি চলে যাচ্ছে। আদি আর শুভ ওদের চলে যাওয়া দেখছে। হঠাৎ করে ইসি থেমে গেল আর দৌড়ে শুভর কাছে চলে আসে। কি রে, তোর আবার কি হলো? আসতেছি। কি কিছু বলবে? ইসি শুভকে একটা চকলেট দিল। এই নাও শুভ দাদা। শুভ একটা মুচকি হাসি দিয়ে চকলেটটা নিল। এবারও আদির দিকে গেল। শুভকে দাদা বলি, তাহলে এই আপদটাকে কি বলবো? হিন্দুদেরকে তো দাদা বলে, এই আপদটাকেও দাদাই বলবো। এ নাও আদি দাদা, এটা আপনার। আদি অবাক হয়ে চকলেট নিল, কারণ একটু আগে কি না এই মেয়েটাকে কথা শোনালো, আর ও সব ভুলে ওকে চকলেট দিতেছে। ভাবতে ভাবতে আদি চকলেটটা নিল। ইসি হাঁটছে আর মনে মনে বলছে, কি ভাবছো? তোমাকে আমি এমনি এমনি চকলেট দিচ্ছি? তোমাকে ইমপ্রেস করার জন্য দিচ্ছি, যেন কালকেও আমাকে গেমস খেলতে দাও। কি গো বৌদি, ওই মেয়েটাকে কোথা থেকে ধরে আনলে? বকবক করে আমার মাথা গরম করে দিয়েছে। প্লিজ আদি, আমার জন্য একটু টলারেট করতে পারবি না? আমি আর দৃষ্টি দুজনে চাই একটু আলাদা করে সময় কাটাতে। তাই বলে এই বাচালটাকে আমার ঘাড়ে রেখে যাবে? উফ আদি, একটা বাচ্চা মেয়েকে কি বলছিস এসব? বাচ্চা। তাচ্ছিল্যের হাসি দিয়ে ইসি আর দৃষ্টি বাড়ি ফিরে আসলো। ওরা সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে, ইসি, কাউকে বলবি না আজকের কথা, ওকে? তোকে প্রতিদিন চকলেট খাওয়াবো, ঠিক আছে? ঠিক আছে, বাই। ইসি দরজা ধাক্কা দিতে লাগলো। ওর মা দরজা খুললো। এই তোকে কতবার বলেছি দরজা এভাবে ধাক্কা দিবি না, বেল বাজাবি আর তুই। আমার ইচ্ছা তো। থাপ্পড় দিব বিহার মে।
ইসি ওর মাকে ভেঙচি কেটে রুমে গিয়ে শুয়ে পড়ল। প্রতিদিন রাতে ইসি দৃষ্টির কাছে পড়তে যায়। দৃষ্টি দুর্জয় আর ইসিকে একসাথে পড়ায়। দুর্জয় ক্লাস 7-এ পড়ে ইসির স্কুলে। পড়া শেষ করে ইসি নিজের ঘরে এসে ডিনার করে শুয়ে পড়ল আর সাথে সাথে গভীর ঘুমে তলিয়ে গেল। কিন্তু এই রাতে আদি ঘুমোতে পারেনি। চোখ বন্ধ করলেই সে ইসির কাজল বরণ চোখ ভেসে ওঠে। ধুর, কি যে হলো, এই মেয়েটি কেন আমার সামনে ভেসে উঠছে? বাজে মেয়ে একটা, আমাকে ঘুমাতেও দেবে না। এবার আদির পরিচয় দেওয়ার পালা। আদিল রায়হান, বাবার নাম কি যেন ধুর বাবা, নাম মনে পড়ছে না। ও মনে পড়েছে, বাবার নাম সামির রায়হান, মায়ের নাম লতা বেগম, বড় ভাই আবির রায়হান আর ছোট বোন আখি। আদি অনার্স 2য় বর্ষের ছাত্র। এখানে সে তার মামা বাড়ি থেকে পড়ছে। অবশেষে পরিচয় দেওয়া শেষ। পরের দিন সকালে। ইসি, তাড়াতাড়ি ওঠ, 7টা বেজে গেছে, আর ঘুমাস না, তাহলে প্রাইভেটে দেরি হয়ে যাবে। চোখ ডলতে ডলতে উঠে ইসি রেডি হয়ে স্কুলে চলে গেল। 2টা বাজে। আদি বাইকে করে বাড়ি ফিরছে। হঠাৎ করে আদি দেখলো রাস্তার পাশে একটা ছেলে ও একটা মেয়ে দুজনে চুল টানাটানি করছে, কিন্তু মেয়েটাকে চেনা চেনা লাগছে। আরে, এটা দৃষ্টি বৌদির কাজিন, ইসি না? হ্যাঁ, ইসি তো। আদি বাইক থামিয়ে দৌড়ে এসে ইসিকে থামানোর চেষ্টা করছে, কিন্তু ইসি মারামারি করেই যাচ্ছে। ইসু, ছাড়ো বলছি। অনেকবার বলার পর ইসি ছেলেটাকে ছেড়ে দিয়ে আদির দিকে তাকিয়ে বলল, আরে আদিদা, আপনি এখানে? কিন্তু তুমি ওকে মারছিলে কেন? আরে আপনি জানেন না, এই গাধার বাচ্চা গাধা আমার ব্যাগ থেকে সব চকলেট খেয়ে ফেলেছে। সাথে সাথে ছেলেটা সাথে সাথে বলে উঠল, এই তুই আমাকে একদম গাধা বলবি না, ভালো হবে না, বলে দিলাম কিন্তু। এ মোটু, তুই তো গাধা, তোকে গাধা বলবো না তো কি বলবো? শালা চোর কোথাকার। কি বলবি, আমি চোর? নয়তো কি আমার ব্যাগ থেকে 5টি চকলেট চুরি করে খাইছস তুই? আর তুই যে আমার টিফিন চুরি করে খাস। তুই আগে আমার চকলেট খাইছস, তাই আমি তোর টিফিন খাইছি, গাধা। তুই আবার আমাকে গাধা বললি? আমি কিন্তু আব্বাকে সবকিছু বলে দিব। আরে যা যা, তোর বাপ দাদা 14 গোষ্ঠী আসলেও আমার কিছু করতে পারবে না। আমার 14 গোষ্ঠী লাগবে না, আব্বুই তোর ব্যান্ড বাজাবে, বুঝলি? আচ্ছা আসতে দে তোর বাপকে, তারপর দেখ এই ইশিতা কি করে। হাস। কি করবি তুই আমার বাপকে শুনি? আমি তোর বাপের লুঙ্গিতে আগুন ধরিয়ে দিব। কি, আমি তোর চুলের আগুন ধরিয়ে দিব, শুটকি মাছ। কি বলি মোটু গাধা? তবে রে, আজ তোর একদিন কি আমার কয়দিন। বলে আবারও দুইজন চুল টানাটানি শুরু করে দিল। আদি এতক্ষণ অবাক হয়ে ইসির ঝগড়া দেখছিল। ওরা আবার যখন মারামারি শুরু করলো, আদি আবার ইসিকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না। অবশেষে আদি বিরক্ত হয়ে ইসিকে একটা ধমক দিল। ইসি ভয় পেয়ে ছেড়ে দিয়ে একপাশে দাঁড়িয়ে পড়ল। হচ্ছে কি এসো, তুমি মেয়ে হয়ে একটা ছেলের সাথে মারামারি করছো? লজ্জা করে না তোমার? তাহলেও একটা ছেলে হয়ে আমার সাথে মারামারি করতে আসে কেন? উফ, তোমার সাথে কথাই পারা যাবে না দেখছি। আচ্ছা বলো, কে আগে মারামারি শুরু করেছো, বলো। ওই গাধাই। না ভাইয়া, ইসি আগে মারামারি শুরু করেছে। এই গাধা একদম মিথ্যে কথা বলবি না। ওকে ওকে, দুজনকে একসাথে সরি বলবে। নাও বলো। ইসি ভ্রু কুঁচকে আদির দিকে তাকিয়ে রইল। কি হলো বলো? ইসি ভয়ে ছেলেটাকে সরি বলল। ছেলেটাও ইসিকে সরি বলল। আর কোনোদিন যদি তোমাদের দেখি মারামারি করতে, তাহলে কিন্তু কঠিন শাস্তি দিব, মনে থাকবে। ওরা দুজন মাথা নাড়ল। ছেলেটা চলে গেল। আর তুমি একা একা কই যাও? বাড়িতে চাই। একা একা কেন? ফ্রেন্ড নাই? আছে তো, ওরা আজকে আসে নাই। ও চলো, আমি তোমাকে বাড়িতে দিয়ে আসি। না থাক, আমি একাই চলে যেতে পারবো। চুপ করে বাইকে ওঠো। না মানে কি? আমার বাবা বলেছে অপরিচিত লোকের সাথে কোথাও না যেতে, আর তার থেকে কিছু না খেতে। ও আচ্ছা, আমি কি তোমার অপরিচিত? না না। আদির দিকে তাকিয়ে বল, তাহলে চুপচাপ বাইকে ওঠো। আমার বাবা যদি দেখে তাহলে খুব বকা দেবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তোমার বাড়ি থেকে একটু দূরে নামিয়ে দেব। ওকে ওকে। আরেকটা কথা ছিল। আবার কি? আমার চুলটা ঠিক করে দেন না প্লিজ। আসলে মা দেখলে বুঝে যাবে আমি মারামারি করেছি, তাহলে আমাকে খুব বকা দেবে। আদি দেখলো ইসির চুলের ঝুঁটি 2টা খুলে গেছে, কিন্তু সমস্যা হলো আদি তো চুল বাঁধতে পারে না। তবু সে কোনো রকম ইসির চুল বেঁধে দিল। একটা ঝুঁটি উঁচু, আরেকটা নিচু হয়ে গেছে।
নাও এবার উঠো। ইসি আদির বাইকে বসে আদিকে চেপে ধরল, কারণ সে আগে কখনো বাইকে ওঠেনি। এই প্রথম আদির বাইকে উঠল সে। আদি ইসির বাড়ির কিছুটা পেছনে ইসিকে নামিয়ে দিল। ইসি বাড়িতে এসে গোসল করে খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বিকালে আবার ইসি দৃষ্টির সাথে গেল সেই লেকের ধারে। শুভ আর আদি সেখানে অপেক্ষা করছিল। শুভ ওদের দেখে বলে উঠল, চল আজকে আমরা রেস্টুরেন্টে কফি খেতে যাব। ওকে চল। ইসির মন খারাপ হয়ে গেল, যা আজকে গেমস খেলতে পারল না। ওরা চারজনে মিলে একটা কফি শপে গিয়ে 4টা কোল্ড কফি অর্ডার করলো। ওয়েটার এসে কফি দিলে দৃষ্টি ওয়েটারকে বলল একটা কফি নিয়ে যেতে। আর শুভ আর দৃষ্টি দুটো স্ট্র দিয়ে এক গ্লাসে কফি খেতে লাগলো। ইসি এতক্ষণ ওদের কাণ্ড দেখছে, আর আদি মোবাইল টিপতেছে। ইসি আদিকে বলল, চলেন না আদিতা, আমরাও এইভাবে কফি খাই। হোয়াট? আমি কেন এইভাবে কফি খাবো? তো কি হয়েছে, শুভ দাদা আর দৃষ্টি দিদি তো এইভাবেই খাচ্ছে, আমরা খেলে কি হবে? পাগল নাকি তুমি? এভাবে শুধু বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডেরা কফি খাই বোঝাচ্ছ। এখন চুপচাপ নিজের কফি শেষ করো। দেখ, ভাল লাগে না। দৃষ্টি দিদি, আমি কফি খাবো না। কেন, কি হয়েছে? না, এমনি ভাল লাগতেছে না। ইসি মুখ কালো করে বসে আছে। আমি বলতাছি, ও চাই তোমাদের মতো আমার সাথে এক খোলাসে আমার সাথে কফি খেতে। তাতে প্রবলেম কোথায়? খাও। কি বলতেছো এইসব তুমি? আরে আদি, খা না, শুধু শুধু বাচ্চা মেয়েটার মন খারাপ করাস না। আদি উপায় না পেয়ে ইসির সাথে এক গ্লাসে কফি খেতে লাগলো। ইসি তো ভীষণ খুশি। আদি খেতে খেতে ইসির চোখে চোখ পড়ল, সে মায়াবী চোখ, যা মানুষকে মুহূর্তে ঘায়াল করতে পারবে। আদি ইসির চোখ থেকে নিজের চোখ সরাতে পারছে না। ইসি বারবার চোখের পলক ফেলছে, যা আদিকে আরো আকর্ষণ করছে। হঠাৎ ইসির কথায় আদির ধ্যান ভাঙল। আদিতা, কফি খাওয়া তো শেষ, আর আপনি এখনো স্ট্র মুখে নিয়ে বসে আছো। আদি একটু লজ্জা পেল। চল সবাই এবার যাওয়া যাক। ওরা আবার রাস্তায় নেমে হাঁটতে লাগলো। সে ব্রেন্সের কাছে সে শুভ বলল, আদি তোরা এখানে বস, আমরা একটু ওইদিকে যাই। আদি মাথা নাড়ল। ইসি আর আদি ব্রেন্সে বসে আছে। ইসি মনে মনে বলছে, ইস, ফোনটা বের করে না কেন, আমি একটু গেমস খেলবো। আচ্ছা ইস্যু। কি ইস্যু? আমার নাম ঈশিতা, আপনি আমাকে ঈশিতা বলেই ডাকবেন। না, আমি তোমাকে ইস্যু বলেই ডাকবো। ইসি আর কিছু বলল না, কারণ কিছু বলে যদি তাকে পরে গেমস খেলতে না দেয়। আচ্ছা ঠিক আছে, তাই ডাকবেন, নো প্রবলেম। তুমি তো এখন বড় হয়েছো, তাই মারামারি করো কেন? তাহলে তো আমার চকলেট নিল কেন? তাই বলে কি মারামারি করবে? স্যারের কাছে বললেই তো হতো। বলছিলাম, স্যার শুধু ওকে সরি বলতে বলেছিল। আচ্ছা আপনি বলেন, সরি বললে আমি কি করে আমার চকলেট ফিরে পাবো? তাই আমিও ওর টিফিন খাইয়ে ফেলেছি হিসাব বরাবর, আর তারপর ওই গাধাটা আমার সাথে মারামারি শুরু করছিল। আচ্ছা, এই তুমি চকলেট অনেক পছন্দ করো তাই না? অনেক। তো কখন তুমি চকলেট খাও? আমার যখন রাগ হয় আর যখন খুশি তখন খাই, আর যখন থাক থাক, কখন খাও না সেটা বলো। যখন ঘুমিয়ে থাকি তখন খাই না। আদি এবার হেসে উঠল। ও মা, হাসছেন কেন? না এমনি। ইসি ফ্রুকুসকে আদির দিকে তাকিয়ে আছে। ঠিক এমন সময় দৃষ্টি আর শুভ দৌড়ে আসলো। কিরে সব এইভাবে দৌড়ে এলি কেন? আরে বলিস না, দৃষ্টির বাবা। কোথায়? ধুর, এত কথা বলার সময় এখন নাই, চল পালাই। আদি আর শুভ ইসি আর দৃষ্টিকে রিস্কায় উঠিয়ে দিয়ে বাইক নিয়ে পালালো। উফ বাপরে, বড্ড বাচ্চা বেঁচে গেছি। একবার যদি বাবা আমাদের ডেকে ফেলতো, তাহলে আজকে আমার এক তোর খবর হয়ে যেত। কিন্তু দৃষ্টি দিদি, একদিন তো আমার বাবা জানতে পারবেই, তখন কি হবে? তখনের ব্যাপার তখন বোঝা যাবে। আর ততদিন শুভ ঠিকই একটা চাকরির ব্যবস্থা করে ফেলবে, তখন আর বাবা না করতে পারবে না। বুঝলাম। ওরা বাড়ি ফিরে আসলো। প্রতিদিনই আদি, ইসি, শুভ, দৃষ্টি দেখা করে। শুভ আর দৃষ্টি পার্কে গাছের নিচে বসে সময় কাটায়, আর ইসি প্রিন্সিতে বসে আদির ফোন নিয়ে গেমস খেলে। আদি বিস্ময় চোখে ইসির গেমস খেলা দেখে। উফ, আমি চাই মেয়েটার সাথে একটু কথা বলতে, আর ও শুধু গেমস খেলে যায়। যা, কাল থেকে ফোনই আনবো না। পরের দিন আদি ফোন না এনে একটা ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসে। আজকে ওরা সবাই ছবি তুলবে। ইসি মুড খারাপ করে বসে বসে শুভ আর দৃষ্টির ছবি তোলা দেখতেছে।
আদি ওদের দুজনের ছবি তুলছে। এসো আসো তোমার ছবি তুলি। না, আমার ছবি তুলতে ভাল লাগে না, আপনারাই তোলেন। আদি বুঝতে পারল ইসির মুড অফের কারণ। সে ক্যামেরাটা শুভর হাতে দিয়ে ইসির পাশে এসে বসলো। মুড অফ কেন? কই না তো। আমি তো তাই দেখতেছি। আচ্ছা এই নাও। পকেট থেকে চকলেট বের করে। চকলেট কেন? তুমি তো বলছিলে তোমার মন খারাপ থাকলে তুমি চকলেট খাও। কে বলেছে আপনাকে আমার মন খারাপ? আমার মন ভালো আছে। ও, কিন্তু তুমি তো বলছিলে তোমার মন ভালো থাকলেও তুমি চকলেট খাও, তাইলে এখন খাও। ইসিও হেসে চকলেট নিয়ে খেতে লাগলো। আজ থেকে আমি তোমাকে প্রতিদিন চকলেট খাওয়াবো, ওকে? ওকে। পরের দিন বিকালে আদি আর শুভ বাইকে করে আসছে। পার্কের কাছাকাছি এসে দেখে দৃষ্টি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আদি বাইক থামিয়ে বলল, বৌদি তুমি এখানে, ইস্যু কই? আমাকে এখানে দাঁড় করিয়ে কোথায় যেন হারিয়ে গেল, বললো একটু পরে আসছি। আদি তুমি যাও, ওই বেঞ্চিতে গিয়ে বসো, এসে এক্ষুনি এসে পড়বে। আদি গিয়ে প্রিন্সিতে বসে বসে ক্যামেরার তোলা ছবি দেখতেছে। হঠাৎ করে সামনে তাকিয়ে দেখে ইসি আসতেছে, হাতে অনেকগুলো গ্যাস বেলুন। আদির সামনে এসে ও বেলুনগুলো প্রিন্সের সাথে বাঁধল। তারপর আদির পাশে বসে একটা কাগজ কলম দিয়ে কি যেন লিখতেছে। এসো, তুমি এসব দিয়ে কি করবে? এই গ্যাস বেলুন আর এই কাগজে কি লিখতেছো? এই কাগজে আমার নাম লিখতেছি। বাট হোয়াট? এই কাগজে আমার নাম লিখে গ্যাস বেলুনের সাথে বেঁধে দিয়ে আকাশে উড়িয়ে দিব। ও, ভেরি ইন্টারেস্টিং। এসব উড়ানোর কারণ জানতে পারি? আমার খুব ইচ্ছে করে পাখির মতো উড়তে, কিন্তু আমার তো পাখাই নেই। তাই আমার নামটা লিখে উড়িয়ে দিব, এতে আমার মনে হবে আমি পাখির মতো উঠতেছি। মজা না? যেমন মেয়ে তেমন তার চিন্তাধারা। বুঝলাম। এক কাজ করো, তোমার নামের পাশে আমার নামটাও লিখে দাও। কেন? আরে আকাশটা কত বড়, এই আকাশে যদি তুমি একা একা উড়ো তাহলে তোমার ভয় করবে না? আর পাখিদের কখনো তুমি দেখেছো একা একা উঠতে? সেটাও তো ঠিক। তাহলে তাড়াতাড়ি আমার নাম লিখে ফেলো। ইসি ওর নামের পাশে আদির নাম লিখে গ্যাস বেলুনের সাথে বেঁধে আকাশে উড়িয়ে দিল। আদি তো মনে মনে হেসে লুটুপুটি খাচ্ছে আর বলছে, সত্যি মেয়ের মতো। আর একটা মেয়ে খোঁজা খুবই কঠিন, বলতে গেলে এই ওয়ান পিসই আছে। ইসি আবার এসে আদির পাশে বসলো। আচ্ছা আদিদা, আমাদের এখানে বসিয়ে দৃষ্টিদি আর শুভদা ওই ঝোপের আড়ালে কেন যায়? ললিপপ খেতে। ইস, কি বলে ফেললাম, এখন হাজারটা প্রশ্ন করবে রে। কি ওই ঝোপের আড়ালে বসে ললিপপ খাচ্ছে আর আমাকে রেখে ললিপপ খাচ্ছে? দাঁড়াও দেখাচ্ছি মজা। না। ইসি দাঁড়িয়ে যেতে নিলে আদি ওর হাত ধরে ফেললো। আরে কই যাও? এখানে যাব না। আমি যাবো আর ললিপপ খাবো। ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের একসাথে সময় কাটাচ্ছে, তোমার যাওয়ার দরকার নেই। তাহলে আমাকে এখন ললিপপ এনে দিতে হবে। আমি এখানে এখন ললিপপ কই পাবো? আমি তোমাকে কালকে এনে দেবো। না, আমার এখনই লাগবে, আপনার আনতে হবে না, আমি গিয়েই খুঁজে দেখি। ইস্যু, যেও না, দাঁড়াও। ইসি আদির কথায় কান না দিয়ে হাঁটা ধরল। কিছু দূর সামনে গিয়ে কোনো দোকান পেল না। ধুর, কচুসারা পার্কের চারপাশে খালি চানাচুর, বাদাম, ফুচকা এসবেরই দোকান, কিন্তু ললিপপের দোকান কোনটা? ঢাট ভাল লাগে না। রাস্তার পাশে দাঁড়িয়ে দুটি ছেলে ইসির কথা শুনছে। একজন বলে উঠল, এই তুমি ললিপপ খাবে? চলো আমি তোমাকে ললিপপ খাওয়াবো। আরেকজন বলল। বলেই হাসতে লাগলো। ইসি ভয়ে এক পা পিছিয়ে গেল। কি হলো বাবু, আসো তোমাকে ললিপপ খাওয়াই। বলতে বলতে ছেলে দুটা ইসির কাছে আসলো। একজন ইসির এক হাত ধরে ইসি ভয়ে হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ছেলেটা শক্তির কাছে ইসির শক্তি কিছুই না। ছেলেটা আরেক হাত দিয়ে ইসির গাল চেপে ধরে এবং আস্তে আস্তে ইসির মুখের দিকে এগোতে থাকে। ইসি ভয়ে ভয়ে চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ একটা আওয়াজে ইসির চোখ খুলে দেখল আদি ছেলে দুটোকে মাটিতে ফেলে পিটাচ্ছে। রাগে আদির চোখ দুটো লাল হয়ে গেছে। আর এই রাগ ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ না ছেলে দুটোকে ও মনের মতো করে মারতে পারছে। আরে আদিদা থামুন, মরে যাবো তো। ইসির চিৎকারের দৃষ্টি শুভ আরও কয়েকজন ছুটে আসে। শুভ এসে আদিকে থামানোর চেষ্টা করছে, কিন্তু আদি ওদের মেরেই যাচ্ছে। শেষে আরও কয়েকজন মিলে আদিকে থামায়। তারপর আদি ছেলে দুটোকে বলল, আর ভবিষ্যতে যদি তোদের এখানে দেখি তাহলে তোদের একদিন কি আমার একদিন। ছেলেগুলো ভয়ে কোনো রকম পালিয়ে যায়।
এই আদি, কি হয়েছে? তুই ওদের এমনভাবে মারলি কেন? আদি চুপ, কোনো কথা বলতেছে না। ওর রাগ এখনো কমেনি। আদিকে চুপচাপ দেখে শুভ ইশিকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আসলে শুভদা, চুপ, একদম চুপ। তোমাকে আমি বারণ করছিলাম না এখানে আসতে? তারপর তুমি এখানে আসলে কেন? ইসি ভয়ে চুপ করে রইল। শুভ আর দৃষ্টির বুঝতে বাকি রইল না যে ঘটনাটা ইশিকে নিয়ে ঘটেছে। দৃষ্টি ইশিকে নিয়ে বাড়ি চলে আসে। তারপর দুদিন ইশি দৃষ্টির সাথে যায়নি, দৃষ্টি একাই গিয়েছে। এই দুদিন আদি ইশিকে দেখতে না পেয়ে মনমরা হয়ে গেল, কারণ ইশিকে একদিন না দেখলে ওর ভালো লাগে না। পরের দিন সকালে ইশি স্কুলে যাওয়ার জন্য ঘর থেকে বের হতে দৃষ্টির সাথে দেখা হলো। ইসি, আজকে বিকেলে কিন্তু তোকে আমার সাথে যেতে হবে। না দিদি, আজকে যাব না, অন্য একদিন যাব। আরে না, আজকে যেতে হবে, কারণ আজকে একটা স্পেশাল ডে। স্পেশাল ডে মানে? ও, তোকে তো বলাই হয়নি, আজকে আদির জন্মদিন। ও তাই? আর তাই আজকে আদি ওর সব বন্ধুদের ট্রিট দেবে, তোকেও যেতে বলেছে। ঠিক আছে, আমি যাব। বিকেলবেলা ইসি পুরো কালো রঙের একটা থ্রি পিস পরেছে, চোখে কাজল আর চুলগুলো একপাশে বাঁধছে, একদমই পরীর মতো লাগছে। ইসি আদির জন্য একটা গিফট নেয়। দৃষ্টি ও ইসি রেস্টুরেন্টে যায় যেখানে আদি ওদের ডেকেছে। ওরা গিয়ে দেখে আদি ও শুভ আগে থেকেই ওদের জন্য ওয়েট করছে। ইসি আর দৃষ্টি গিয়ে আদিকে উইশ করলো, হ্যাপি বার্থডে টু ইউ। আদি থ্যাঙ্কস বলে ইসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, মনে হয় আজও অন্য ইসিকে দেখছে। আজকে যদিও ব্ল্যাক কালারের টি শার্টের সাথে জিন্স পরেছে। আদিদা, কি হয়েছে? চোখের সামনে হাত নাড়িয়ে, কিছু না, বসো। আচ্ছা, তোমাদের আর ফ্রেন্ডগুলো কই, আসে নাই? না, এখনো তো আসছে না। আচ্ছা ইসি, আদি তোমরা এখানে বসো, আমরা একটু আসছি। দৃষ্টি শুভকে নিয়ে বাইরে চলে যায় আদির জন্য গিফট কিনতে, কারণ দৃষ্টি জানে না যে আদির কি পছন্দ, তাই ও শুভকে নিয়ে আদির জন্য গিফট কিনতে গেছে। আদিদা, এই নাও তোমার গিফট, এখনই খুলে দেখো। না থাক, আমি বাড়িতে গিয়ে খুলে দেখব। না না, এখনই দেখতে হবে। উফ, এই মেয়েটা দেখছে খুব জেদি রে। ওকে, খুলছি। আদি গিফটটা খুলে দেখলো অনেকগুলো চকলেট। ওয়াও, থ্যাঙ্কস ইস্যু। তখনই আদির কল আসলো। ও চেয়ার থেকে উঠে একটু সরে গিয়ে পকেটে হাত দিয়ে কথা বলছে। কথা বলা শেষ করে এসে দেখে ইসি নিজেই চকলেট খাচ্ছে। ইস্যু, তুমি না আমাকে চকলেটগুলো গিফট করলা, আর এখন তুমি খাচ্ছ? না মানে, আমি চকলেট দেখলে লোভ সামলাতে পারি না, সরি। ইটস ওকে, নো প্রবলেম। তোমার জন্য আমি আর একটা গিফট আনছি। কি গিফট? ইসি ওর ব্যাগ থেকে একটা ব্ল্যাক কালারের ঘড়ি বের করে আদিকে দিল। ওয়াও, খুব সুন্দর ঘড়িটা। আদি ওর হাতের ঘড়িটা খুলে ইসির দেয়া ঘড়িটা পরল। আর তখনই দৃষ্টি, শুভ আর আদির অন্যান্য বন্ধুরা এসে পড়ল আর আদিকে উইশ করল। আদি, অজয়, শান্ত আর সামিরের আদির বন্ধুরা ইসির পরিচয় করিয়ে দিল। দৃষ্টি ওদের আগে থেকেই চেনে। তারপর আদি কেক কাটল, সবাইকে খাইয়ে দিল, আর বাকি কেক সবাই আদির মুখে মাখিয়ে দিল। তারপর আদি রেস্টুরেন্টের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। ওরা সবাই খাওয়া দাওয়া করে কথা বলছে, আর তখনই রিয়ান এসে পড়ল ওদের মাঝখানে। রিয়ানকে দেখে সবাই বিরক্ত হয়, কারণ ওরা কেউই রিয়ানকে পছন্দ করে না। কিরে আদি, তোর বার্থডেতে তো সবাইকে ইনভাইট করলি, আমাকে করলি না তো? তাই আমি ইনভাইট ছাড়াই চলে আসলাম। আদি বিরক্ত হয়ে গেল, কারণ রিয়ানের ম্যানার্স ভালো না, মেয়েদেরকে অনেক খারাপ নজরে দেখে ও। আদি দৃষ্টিকে বলল বাড়ি চলে যেতে। ওরা বাড়ি যাওয়ার জন্য উঠে যেতেই রিয়ান ওদের সামনে এসে দাঁড়ালো। আরে বৌদি, তুমি কই যাও? আমি এলাম আর তুমি চলে যাচ্ছ? না মানে, আমাদের এখন বাড়ি যেতে হবে। ও, সেই সুন্দরী কে? তোমাকে খুব হট লাগছে। বাই দ্য ওয়ে, আমি রিয়ান, আদির ফ্রেন্ড। আর তুমি? বলে ইসির দিকে হাত বাড়ালো হ্যান্ডশেক করার জন্য। ইসি চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ আদি এসে ইসির হাত ধরে আদি ওর পাশে নিয়ে আসে। ওকে, সেটাও তোর না জানলেও চলবে। বলেই আদি শুভকে বলল ইসি ও দৃষ্টিকে বাড়ি দিয়ে আসতে। শুভ দৃষ্টি ও ইসিকে নিয়ে চলে যায়। আদি, এটা কি করলি? এত হট একটা মেয়েকে চলে যেতে দিলি? তোর বার্থডেতে আজকের রাতের জন্য রেখে দিতি, অবশ্য তোর কারণে আমরাও একটু চান্স পেতাম। কি বল তোরা? বলেই হাসতে লাগলো। আদি এবার আর নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। ও গিয়ে রিয়ানের কলার চেপে ধরে।
ইস্যুর ব্যাপারে আর একটা কথা বলবি, তাহলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। রাগে আদির চোখ রক্ত লাল হয়ে গেছে। রিল্যাক্স ব্রো, আমি ভুল কি বললাম? এমন একটা হট মেয়েকে তো যে কেউ কাছে পেতে চায়, তুই চাস না? একথা বলতেই আদি ওকে ঘুষি মেরে নিচে ফেলে দিল, আবার মারতে গেল। অজয় ও শান্ত এসে আদিকে বাধা দেয়। আজকের মতো বেঁচে গেলি, আর যদি কখনো আমার সামনে আসিস তাহলে তোকে আমি জানে মেরে ফেলবো। আর হ্যাঁ, ইস্যু কোনো রাস্তার বা বাজে মেয়ে না, যে চাইলে ওকে পাওয়া যাবে। ওর থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবি, আদারওয়াইজ এর ফল ভালো হবে না। তুই এই মেয়েটার জন্য আমার গায়ে হাত তুললি আদি? তুললাম। আর তুই খুব ভালো করে জানিস যে আমার জিনিসে যদি কেউ হাত দেয় তাহলে আমি তার কি অবস্থা করি। ও তাহলে এই ব্যাপার, আচ্ছা তাহলে আমিও এর শেষ দেখে ছাড়বো। আর বরাবরই তোর জিনিসের প্রতি আমার একটু লোভ বেশি। বলেই রিয়ান একটা বাঁকা হাসি দিয়ে চলে গেল। আদি চুপচাপ দাঁড়িয়ে আছে। ওর বন্ধুরা এতক্ষণ আদির কথা শুনছিল। আদি, তুই এসব কি বললি? তোর জিনিস মানে? সত্যি করে বল, তুই কি ঈশিতাকে ভালোবাসিস? আমি জানি না, তবে শুধু এটা জানি যে ইস্যুর প্রতি আমার একটা দুর্বলতা আছে। আমি একদিন ওকে না দেখে থাকতে পারি না। দেখ, এই দুর্বলতা আর বাড়াস না, কারণ ও আর তুই সম্পূর্ণ আলাদা। জানি, কিন্তু আমি কি করব বল? যাই হোক, এখন এসব ভাবার সময় নেই। এখন আমাদের ভাবতে হবে রিহানকে নিয়ে। এরপরও চুপচাপ বসে থাকবেন না। তুই ঠিকই বলেছিস। আর এসব ব্যাপারে এখন শুভকে কিছু বলিস না, সময় হলে আমি বলবো। ওরা চারজন বসে ভাবতে লাগলো কি করে রিয়ানকে আটকাবে। শুভ, দৃষ্টি ও ইশিকে বাড়িতে পৌঁছে দিয়ে যায়। পরের দিন ইশি স্কুলে যায়। স্কুল ছুটির পর ইশি একা একা হেঁটে বাড়ি আসতেছে। ঘোড়ার ডিম, একটা রিক্সাও খালি নেই, সব রিক্সাতেই জোড়ায় জোড়ায় বসা। দূর, এদিকে রোদে আমার মাথা চাঁদে গলিয়ে যাইতেছে। এমন সময় ইশির সামনে এসে একটা রিক্সা দাঁড়ালো। রিক্সায় বসা রিয়ান। ইসি রিক্সায় ওঠো। কেন? আমি আপনার রিক্সায় কেন উঠবো? আরে ভয় পাচ্ছ কেন? আদি আমাকে পাঠিয়েছে তোমাকে নিতে। মানে বুঝলাম না আদিদা, আপনাকে কেন পাঠাবে আমাকে নিতে? আর আমি তো আপনাকে ঠিক মতো চিনি না। আরে আদি তোমাকে সারপ্রাইজ দিতে চায়। ইস, বলে ফেললাম। আদি আমাকে বারণ করেছিল তোমাকে বলতে। কি বলতে বারণ করেছে? আপনার কথা আগাগোড়া কিছুই বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলবেন? আরে আদি তোমাকে সারপ্রাইজ দিতে চায়, তাই ও আমাকে পাঠিয়েছে তোমাকে নিতে। আর ওখানে শুভ, দৃষ্টি, ওরা সবাই আছে এখন, শুধু তোমার অপেক্ষা করছে সবাই। এখন তুমি যদি আমার সাথে যেতে না চাও তাহলে আমার কি করার আছে? আদি অনেক কষ্ট পাব। এখন তুমি বলো, তুমি কি যাবে আমার সাথে? গেলে রিক্সায় ওঠো, আর না গেলে বলো, আমি গিয়ে আদিকে বলে দেবো। ইশি আর 7-5 না ভেবে রিক্সায় উঠে গেল। ইশি রানী, আজকে তোমাকে আমি অনেক বড় সারপ্রাইজ দেব। শয়তানি হাসি দিয়ে রিক্সা একটা বাড়ির সামনে এসে থামলো। ওরা দুজন নেমে গেল। রিয়ান ইশিকে একটা রুমের ভিতর নিয়ে গেল। ভাইয়া, দৃষ্টি দিদি আর আদিদা কোথায়? একথা বলতেই রিয়ান ইশিকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়। ইশি তো অবাক, কি হচ্ছে ওর সাথে এসব? ইশি রানী, সারপ্রাইজ তো আমি তোমাকে দেব। তোমার জন্য কাল আদি আমার গায়ে হাত তুলেছে, তাই আমি আজ এর প্রতিশোধ নেব। আদিকে বুঝিয়ে দেবো এই রিয়ান কী জিনিস। আদিদা কাল আপনাকে মেরেছে বুঝি? তাহলে আপনি আমাকে এখানে কেন আনছেন? আদিদাকে গিয়ে মারুন। আদিকে মারলে ওর যতটা কষ্ট হবে তার থেকে বেশি কষ্ট হবে ওর তোমার কিছু হলো। দূর মিয়া, আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না, আমি যাই। ইশি উঠতে নিলে রিয়ান আবার ও ইশিকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় আর ওর শার্ট খুলতে থাকে। এ কি, আপনি শার্ট খুলছেন কেন? গোসল করবেন? আচ্ছা আচ্ছা, গোসলে যান, গোসল করে আসেন। আপনার গা থেকে অনেক গন্ধ আসছিল, রিকশায় বসে তো আমার বমি পাচ্ছিল। হোয়াট? তুমি কি বুঝতেছো না আমি তোমার সাথে কি করতে চাচ্ছি এখন? না, আর আমার জানার দরকার নেই, আপনি গিয়ে গোসল করেন, আমি বাড়ি চাই। বলে ইশি চলে যেতে নিলে রিয়ান ওর হাত ধরে ফেলল। ইশি হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না। অবশেষে ইশি রিয়ানের হাতে একটা কামড় বসিয়ে দিল। রিয়ান ইশিকে ধাক্কা মেরে সামনের ড্রেসিং টেবিলের উপর ফেলে দিল। ইশি হাতে ব্যথা পায়। রিয়ান রেগে আবার ইশিকে ধরতে গেলে ইশি সামনে রাখা ফুলদানিটা দিয়ে রিয়ানের মাথায় এক বাড়ি দিয়ে দিল। বাড়িটা খুব জোরে লাগেনি। রিয়ান মাথায় হাত দিয়ে পেছনে সরে যায়।
শালা বদমাইশ, তুই আমার সাথে মারামারি করতে চাস? আমার সাথে মারামারি করতে আসলে স্কুলের কেউ পারে না, আর তুই তো ভেদু।